ঋত্বিক, মেঘের কোন কাজটা অনেক বেশি ভালো লাগে ছোট ভাই হিসাবে? আমার ভাইয়ের মূলত ওর ছবি আঁকাটাই আমার অনেক পছন্দ। তাই? জি। ঋত্বিক কি ছবি আঁকে? আমি ছবি আঁকি বলতে মানে মাঝে মাঝে আঁকি। আমার ভাই ছবি আঁকাতে যে পরিমাণ দক্ষ, সেই পরিমাণ দক্ষ আমি এখনো হয়ে উঠতে পারিনি। ঋত্বিক বাবাও কিন্তু অসম্ভব সুন্দর ছবি আঁকে। যদি বলতে চাই যে আশা করেছিলেন যে ঋত্বিকও বলবে যে আমিও খুব সুন্দর ছবি আঁকি, সেটা কিন্তু পাচ্ছি না ঋত্বিকের কাছ থেকে, কেন? এটা কি আগ্রহের অভাব? এটা বাবা চাইতেন আমি ছবি আঁকি, আমাকে বলতেনও আঁকতে, কিন্তু এই ছবি আঁকার যে আগ্রহ আমার ভাই ও আমার বাবার মধ্যে, এই আগ্রহটা আমার মধ্যে কোনো দিনই ছিল না। ঋত্বিকের আগ্রহ কোন বিষয়ে? আমার আগ্রহ বলতে খেলাধুলা নিয়ে একটু আগ্রহ। কোন খেলা বেশি পছন্দ? ফুটবল। ভাইয়ের সাথে খেলা হয়? ভাইয়ের সাথে মাঝে মাঝে আপনার ছাদে খেলা হয়। আচ্ছা মেঘ, আমি শুনেছি মাকে রান্নার কাজে মেঘ সাহায্য করে। কি কি রান্না করতে পারে মেঘ? বলো একটু শুনি। ডিম ভুনা? ডিম ভুনা খেতে অনেক ভালো লাগে মেঘের। মেঘ কি আমাকে একটু ডিম ভুনা রান্না করে খাওয়াবে? খাওয়াবে? তুমি আর কি রান্না করতে পারো বাবা? আর শাক। শাকও রান্না করতে পারে? মেঘ আমাকে একটু শাক রান্না করে খাওয়াবে আজকে? মেঘ পারি। আমাকে কি খাওয়াবে আজকে একটু শাক রান্না করে? শাক ভাজি করবে আজকে একটু? করবে? কোন কোন কাজে সহযোগিতা করে ঋত্বিক বড় ভাই মেঘকে? যেমন ওর দৈনন্দিন, যেমন গোসল করতে যায় আমি ওকে সাহায্য করি, যেমন আমি ওকে গামছাটা নিয়ে দিলাম, আমি কাপড়টা রেখে দিলাম ওর খাটের মধ্যে। তারপর ও মাঝে মাঝে বসে থাকলে আমি হয়তো তার সাথে যে কতক্ষণ বসে থাকি, কথাবার্তা বলি, মশারি টানিয়ে দিই, তারপর ওকে বিছনায় শুয়ে দিই, লাইট টাইট অফ করে দিই। ভাইয়ের খুব পছন্দের জিনিস কি? আমার ভাই খেতে একটু ভালোবাসে, বিশেষ করে মাংস। ভাইয়ের শখের কোনো জিনিস কিনে নিয়ে এসে দাও ভাইকে? মাঝে মাঝে। কি সেগুলো? যেমন কোনো বাইরে কোনো ফাস্ট ফুড দরকার হলে আমিও কিনে নিয়ে আসে, আমি ওর সাথে খাই। আচ্ছা, দুই ভাই মিলে বসে খাও? জি জি। ভাইকে বাইরে নিয়ে যাও না একসাথে খাওয়া দাওয়া করতে? যাই, আমরা 4 জন মিলে পরিবারের সাথে যাই। বন্ধুদের সাথে কি কি শেয়ার করো ভাইয়ের বিষয়ে? দৈনন্দিন সব কিছুই শেয়ার করা হয়। ওরা আগ্রহ নিয়ে শোনে? ওরা শোনে। কি বলে তোমাকে তারা? কারো বাসায় যাওয়ার কথা হলে ধরেন বলে যে তোমার ভাইকে নিয়ে আসিস। তাই? জি জি। আচ্ছা, একসাথে খেলবো এইসব। মেঘের যেহেতু বিশেষ চাহিদা রয়েছে, সে কারণে মেঘকে অনেকটা সময় দিতে হয় মা বাবাকে। তোমার যেটুকু চাহিদা সেটা হয়তো সবসময় পূরণ করতে পারেন না, সে বিষয়ে তোমার মনে কি কোনো কষ্ট হয়? আমার এই বিষয়টা নিয়ে খুব একটা আক্ষেপ লাগে না, কারণ আমি তো জানি আমার ভাইটা এরকম, তাকে তো সময় দিতে হবেই। যে পরিবারগুলোতে মেঘের মতো অর্থনৈতিক সম্পন্ন ভাই বা বোন আছে, তাদের আসলে কি করা উচিত সেই ভাই বোনদেরকে? পাশাপাশি সমাজে যারা আছে তাদের কি করণীয়? এইসব শিশুদের আপনারা দয়া করে সমাজে মানিয়ে নেবেন। তাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে এটা খারাপভাবে দেখবেন না, নেতিবাচক কথা বলবেন না, তাদের সাথে ইতিবাচক আচরণ করবেন, বন্ধুসুলভ আচরণ করবেন, সাপোর্ট করবেন, এটাই চাওয়ার আমাদের, আর কিচ্ছু না। আমার ভাই মেঘের মতো সমাজে যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে, মানুষরা আছে, তাদের আপনারা সমাজে মানিয়ে নেবেন, নেতিবাচক কথা বলবেন না, তাদের আগলিয়ে রাখবেন। এটা হলে এদেরও এগিয়ে যাওয়া সহজ হবে, পরিবার এবং ভাই বোন হয়ে আমাদেরও মানিয়ে নেওয়া অনেক সহজ হবে। চমৎকার বলেছ, সত্যি তাই। মৃত্তিকের মতো আমিও বলতে চাই, মেঘ এবং মেঘের মতো অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পন্ন যে মানুষরা আমাদের সমাজে রয়েছে, আমরা সবাই ইতিবাচক মন মানসিকতা নিয়ে তাদের দিকে সমর্মিতার হাতটি বাড়িয়ে দেব।